ইনি বিশাল। সে তার বন্ধুর সাথে দেখা করার জন্য পাশের গ্রামে যাচ্ছেন। আরে ভাই প্রতাপ, কোথায় থাকিস বলতো? ওকে তো একেবারে দেখাই যায় না একেবারেই। না না, বাড়িতেই থাকি। ওই একটু কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি তো, তাই আর কোথাও যাওয়া হয়ে আসে না। আরে ভাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে না। একটা কাজ আমার খুবই দরকার এখন। আরে ভাই, তোকে তো বললামই কৃষি কাজটা শুরু কর। আমিও তো ওটাই করি। নাকি সমস্যা কোথায় তোর? কৃষি কাজ? আমারও তো সেই কৃষি কাজের কথাই বললি। না না, তুমি তো কৃষি কাজ করবা না, তুমি করবা হচ্ছে সেই বিশাল বড় কোম্পানিতে কোনো উচ্চ পদে কোনো চাকরি। যাও না, যাও, সেখানে গিয়ে উচ্চ পদে কোনো একটা চাকরি খুঁজে নাও গে। আমার কাছে এসে প্রত্যেকবার এরকম কাজ কাজ করো কেন? আরে ভাই, তুই তো একেবারে রেগে গেলি। আমি তোকে রাগাতে চাইনি, আসলে দুঃখিত। আসলে আমার একটা কাজ খুবই দরকার আপাতত। আচ্ছা যাকে বল, তুই এখন কেমন আছিস? ভালোই আছিস তো? হ্যাঁ, ভালোই আছি। তা তোর কি অবস্থা? হ্যাঁ, আমিও ভালোই আছি। তা চল বাজারের দিকে যাই দুইজন। বাজারে বসে একটু গল্প করা যাবে, চল। তারপর তারা দুইজন বাজারের দিকে চলে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা সময় একটা জায়গায় এসে দাঁড়ায়। আরে ভাই বিশাল, এখন তো একেবারে সন্ধ্যা নেমে আসছে, বাজারেও তো এখনো অনেক পথ। এক কাজ করি, এখন আর আমরা বাজারে যাব না, চল আমরা বাড়িতে ফিরে যাই। কি যে বলিস ভাই প্রতাপ, এত দূরে এসে এখন আমরা ফিরে যাব? একটা কাজ করি, চল আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে এই পাশ দিয়ে যাই। আরে না না, কি বলিস, পাগল হলি নাকি? এই রাস্তায় যে সেই ডাইনিটা থাকে, তুই জানিস না? এইখান দিয়ে গেলে আমরা একেবারে আর বেঁচে ফিরবো না। কি যে বলিস না, এখনো তুই সেই বাচ্চাই রয়ে গেলি। ওই সব ডাইনি মাইনি হয় নাকি? আরে চল চল, ভয় পাস না, আমি তো আছি, চল। আজ দেখবো দেখি তোর ডাইনি কেমন, চল। ও, তো এটাই তো সেই ডাইনির জায়গা। এখানেই তো সেই ডাইনিটা থাকে নাকি? হ্যাঁ আরে হ্যাঁ ভাই বিশাল, মজা করিস না। এখানে শুনেছি নাকি ডাইনি থাকে আসলেই। গ্রামের অনেক মানুষ নাকি এখানে ডাইনিকে দেখেছে। হ্যাঁ, তুই অত মজা করিস না ডাইনিকে নিয়ে, শেষমেশ দেখবি আমাদের মেরে দেবে ওই ডাইনিটা। আরে ভাই, একটু থাম তো। আমার মাথায় না একটা জব্বের বুদ্ধি এসেছে, বুঝেছিস? আরে ভাই, তুই থাক তোর বুদ্ধি নিয়ে, আমি এখান থেকে চললাম, না হলে ওই ডাইনিটা সত্যি সত্যি কিন্তু আমাদের একেবারে মেরে দেবে। আরে ভাই, তুই তো আগে শুনবি আমার বুদ্ধিটা। হ্যাঁ, বুদ্ধিটা কাজে লাগাতে পারলে অনেক পয়সা কামানো যাবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল। দেখ ভাই, আমি একটা তান্ত্রিক সেজে এখানে থাকবো, এবং তুই তুই গ্রামের সবাইকে বলবি যে আমাদের গ্রামে একটা তান্ত্রিক এসেছে। তান্ত্রিকটি সকলের ভাগ্য গণনা করে বলে দেবে এই ডাইনি কাদের কাদের মারবে এবং কাদের মারবে না। সকলেই তাদের ভাগ্য গণনা করার জন্য আমাদের এখানে আসবে। আমরা তাদের ভাগ্য গণনা করবো এবং তাদের কাছ থেকে কিছু টাকা নেব। এভাবে আমাদের অনেক টাকা হয়ে যাবে, বুঝেছিস? আরে বাহ, বুদ্ধিটা তো খুব ভালো বলেছিস, কিন্তু এভাবে মানুষ ঠকানো কি ভালো হবে? আরে অত ভালো টালো বুঝি না, আমাদের টাকা চাই, তাই আমরা এটা করব। তো পরদিন যথারীতি প্রতাপ গ্রামের সকল মানুষকে এই কথাটি বলে, গ্রামে একটি তান্ত্রিক এসেছে, সে সকলের ভাগ্য গণনা করবে।
সকলের মাঝে কথাটি ছড়িয়ে দেয়। পরদিন কথা মতো বিশাল একটি তান্ত্রিক সেজে যায়। আরে ভাই, তোকে তো একেবারে চেনাই যাচ্ছে না যে তুই বিশাল। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস। দেখ আজ আমরা কত টাকা ইনকাম করি। হি হি হি। তারপর গ্রামের সকলেই আসে এবং সকলেই নিজেদের ভাগ্য গণনা করে এবং এভাবেই তাদের অনেক টাকা হয়ে যায়। আরে বাস, এত টাকা তো আমি জীবনে কখনো এক মাসেও রোজগার করতে পারিনি। তুই তা একদিনে করে ফেললি, হ্যাঁ? আরে হ্যাঁ, দেখতে হবে তো এটা কার বুদ্ধি। আরে ভাই, তুই যাই বলিস, এভাবে লোক ঠকানোতে আমাদের মনে হয় উচিত হচ্ছে না। আরে রাখ তুই তোর সত্য মিথ্যা। আরে না ভাই, আমি আর এর মধ্যে নেই। তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চল, বুঝেছিস? না হলে এখানে ডাইনিটা আবার চলে আসতে পারে। ঠিক তখনই সেখানে ডাইনিটি চলে আসে। আরে ভাই, দেখেছিস ডাইনিটিও আমাদের সাথে এই কাজ করতে রাজি হয়ে গেছে। আর তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। দেখেছিস ডাইনিটি আমাদের মারবে না, দেখেছিস? ওদিকে প্রতাপ তো ডাইনিকে দেখে ভয়ে একেবারে খারাপ অবস্থা। তারপর বিশাল ডাইনির সাথে কথা বলে ডাইনিকেও কিছু ভাগ দেয় এবং নিজেরাও ভাগাভাগি করে নিয়ে গ্রামে চলে আসে। কিছুদিন পর বিশাল গ্রামে দাঁড়িয়েছিল একটি জায়গায়। ঠিক তখনই সেখানে ডাইনিটি চলে আসে। ডাইনি এসে বিশালকে আবার তার কাছ থেকে টাকার ভাগ চায়, কিন্তু বিশাল তাকে কোনো টাকা পয়সা দিতে রাজি হয় না এবং ডাইনিকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এই অপমানটি ডাইনির সহ্য হয় না। ডাইনি মনে মনে খুব রেগে যায় এবং কিছুদিন পর বিশাল যখন আবার ডাইনির ওইখানে যায়, তখন ডাইনি তো খুব রেগে যায় এবং ডাইনি বিশালের গলা ধরে উঁচু করে রাখে এবং তাকে মেরে ওখানে ফেলে দেয়। তারপর এই গ্রামের সকল মানুষ এই খবরটি পেয়ে যায় যে ওই ডাইনিটি বিশালকে মেরে ফেলেছে।